দ্বীনের জন্য যার অবদান যত বেশি থাকবে আল্লাহর কাছে তার মর্যাদাও তত বেশি হবে। দ্বীনের জন্য যার অবদান যত কম হবে আল্লাহর কাছে তার মর্যাদাও তত কম হবে। ইন্না ইজামাল জাযাই মা ইজামিল বালা, পরীক্ষা যত বড় হবে পুরস্কারও তত বড় হবে। ওয়া ইন্নাল্লাহ ইযা হাব্বা কওমান ইবতালাহুম, আল্লাহ কোন জাতিকে ভালোবাসলে তখনই কেবল তাদেরকে বিপদ দিয়ে পরীক্ষা করবে। ফামান রাদিয়া ফালাহুর রিদা, নবী বলেন বিপদে পড়েও যে আল্লাহর উপর খুশি থাকবে তার জন্য আল্লাহর খুশিও বরাদ্দ আছে। ওমান সাখিতা ফালাহু সাখাত, বিপদে পড়ে যে আল্লাহর উপর নারাজ হবে তার জন্য আল্লাহর নারাজি রয়েছে। ইসলামের জন্য অবদান রাখলে যে দামি হবে এই কথাটা নবীর সাহাবীরা এমন ভাবে বুঝতেন। দেখেন না, নারী নিজের কোলের বাচ্চা নিয়ে পর্যন্ত হাজির নবীজির কাছে, ইয়া রাসূলুল্লাহ আমার বাচ্চাটাকে নিয়ে যান না জিহাদের ময়দানে। আরে কোলের বাচ্চা নিয়ে গিয়ে কি হবে? ইয়া রাসূলুল্লাহ বুঝি আমার বুকের মানিক যুদ্ধ করতে পারবে না, এই যোগ্যতা তার এখনো হয় নাই, কিন্তু কি করব বলেন, যারা বড় ছিল আগেই পাঠিয়েছি, একজনও প্রাণ নিয়ে ফিরে আসে নাই। আর আমি তো নারী, যেতে চাইলেও আমাকে তো অনুমতি দেবেন না, যা ছিল তাই এনে দিলাম। কারণ দিল তো মানে না, মন তো সয় না। আপনারা যাবেন জিহাদের ময়দানে, জান্নাতের বাজারে সওদা করবেন, আরে আমি অভাগা, নিজেকে কি বলে সান্ত্বনা দেব, নিজের মনকে কি বলে প্রবোধ দেব? যা ছিল তাই এনে দিলাম। তবু অংশগ্রহণ থাকুক ময়দানে আমার, তবু অবদান থাকুক দ্বীনের বিজয়ের পেছনে। হ্যাঁ, আমার বাচ্চা যুদ্ধ করতে পারবে না, কিন্তু কোনো সাহাবীর কোলে দিয়ে রাখবেন। আরে জালেম যখন আপনার বুকে তীর মারবে, বর্ষা মারবে, আমার বাচ্চা ঢাল তো অন্তত হতে পারবে। আপনার সাহাবী ঢালের মতো করে আমার দুধের মানিককে, আমার বুকের বাচ্চাটাকে আপনার বুকের সামনে পেতে ধরবে। জালেমের তীর এসে, বর্ষা এসে আমার বাচ্চার বুকটাকে ফোরফোর করে দিয়ে যাবে, কিন্তু আমার সন্তানের প্রাণের বিনিময়েও আপনার প্রাণ হেফাজত থাকবে। কাল কিয়ামতের ময়দানে আল্লাহকে গর্ব করে বলতে পারবো, আল্লাহ আমি শহীদের মা, আমার সন্তান তার জান কোরবান করেছে তোমার নবীর হেফাজতের জন্য। নাবালেগ পর্যন্ত চলে আসে, ইয়া রাসূলুল্লাহ আমাকে একটু সুযোগ দিতে হবে, আমি অংশগ্রহণ করতে চাই, আমাকে নিরাশ কইরেন না। নবীজি বারবার বলছেন তুমি এখনো বাচ্চা, অপ্রাপ্ত বয়স্ক, ম্যাচিউরড হও, তোমার বলতে হবে না, আমরাই নিয়ে নেবো ইনশাআল্লাহ। সে বলে ইয়া রাসূলুল্লাহ মন মানে না, হায়াত মৌতের কথাও জানি না, কবে বড় হব, কবে যাব, আল্লাহ রাসূল একটু সুযোগ দেন না আমাকে, ইনশাআল্লাহ আমার দ্বারা লাভ ছাড়া ক্ষতি হবে না। নবী কোনোভাবেই রাজি হয় না, কোনোভাবে না। অবশেষে বললো ইয়া রাসূলুল্লাহ কৌশল, আমাকে নিচ্ছেন না, কিন্তু আমার এলাকার ওই ছেলেটাকে তো নিলেন, ও দেখতে বড়, বয়সে বড়, তাতে কি, যুদ্ধে তো বয়স দরকার না, শক্তি দরকার। শক্তি তো যদিও আমি বয়সে কম, শক্তি কিন্তু আমারই বেশি, না হলে একবার কুস্তি খেলার সুযোগ দেন, যদি আমি ওকে হারাতে পারি আমাকে সুযোগ কেন দিবেন না? আর যদি আমি হেরে যাই দ্বিতীয়বার আর রিকোয়েস্ট করব না, কিন্তু একটাবার কুস্তি খেলার অনুমতি দেন না। নবী বলেন ঠিক আছে, তাহলে এক ধাপ হয়ে যাক, এখন কুস্তি খেলবে। আস্তে করে গিয়ে লড়াই শুরু করার আগে ছোটটা বড়টার কানে বলছে, ভাই আমার কথা তো একটা ভুলে ফেলেছি, কিন্তু বাস্তবতা আমিও জানি তুমিও জানো, তুমি শক্তি প্রয়োগ করলে আমি তোমার সাথে কুলিয়ে উঠতে পারবো না। কিন্তু দেখো নবীজি তোমাকে কবুল করে নিয়েছেন, নবী একবার যাকে অনুমতি দেন তাকে রিজেক্ট করেন না। তোমার তো কপাল খুলে গেছে, আল্লাহর জন্য একটাবার স্যাক্রিফাইস করা যায় না? আল্লাহর জন্য একবার যদি নিজেকে বিনীত করো, ছোট করো, তোমার কপাল বন্ধ হবে না, কিন্তু পাশে আমারও কপাল খুলে যাবে ইনশাআল্লাহ। দুই ভাই হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে জান্নাতের বাজারে সওদা করবো ইনশাআল্লাহ। একটাবার ছোট হবে না ভাই আমার, দুনিয়াতে ছোট হওয়া আল্লাহ পোষায় দিবেন ইনশাআল্লাহ। এভাবে যখন ওয়াজ করা শুরু করেছে বড়টারও দিল গলে গেছে, বলে ঠিক আছে ভাই আমার, তুই এত টেনশন করিস না, বাকিটা আমি ব্যবস্থা করে দিচ্ছি। লড়াই শুরু হলো, দুনিয়ার সবাই ভাবলো ছোটটা হারিয়েছে বড়টাকে নিজ শক্তিতে, আসলে হারায় নাই, বরঞ্চ বড়টা নিজের থেকে হার মেনেছে। আল্লাহর নবীর আর এক খুদে সাহাবীকে, ছোট্ট সাহাবীকে ময়দানে যাওয়ার সুযোগ করে দেবে বলে কি পরিমাণ তামান্না থাকলে, কি পরিমাণ দ্বীনের জন্য কোরবানির মানসিকতা থাকলে, যার উপর ফরজ হয় নাই সেও চলে আসে ময়দানে।